আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে দুনিয়ার জমিনে অবস্থানের জন্য আমাদের কি পাঠান নাই, কিছুদিন দুনিয়ার জমিনে থাকার জন্য পাঠাইলেন, কিছুদিন পর কিন্তু আমাদের দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। কার কখন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, কার দরজায় আজরাইল কখন এসে দাঁড়ায় যাবে, কার নামটা কখন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, কার নামে এলান হয়ে যাবে অমুকের সন্তান, অমুকের স্ত্রী, অমুকের স্বামী আর নাই, নির্ধারিত সময় পর আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। আমি মালিক তোমাকে কুদরতি জবান দিয়ে বারবার ডাকছি, এরে বান্দা, ও আমার বান্দি, না না না, তোমার পরিবার তোমার আপন নয়, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার বাবা মা তোমার আপন নয়, সমাজের মানুষগুলো তোমার আপন নয়, একমাত্র আমি আল্লাহই তোমার আপন। হাজার হাজার বছর তোমাকে আমি রূহের জগতে লালন পালন করলাম, মায়ের পেটের মধ্যে আমি তোমাকে লালন পালন করলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম মাত্র অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। কেউ বা হায়াত পায় 20 বছর, কেউ বা আরো কম পায়, কেউ বা 30 বছর পায়, কেউ বা 40 বছর পায়, কেউ 50 বছর, কেউ বা 60-70 বছর হায়াত পায়। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে কুদরতি জবান দিয়ে ডাক দেন, আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে মানুষদেরকে পাইয়া, সন্তানাদি পাইয়া, পরিবার পাইয়া তুমি মনে করছো এরাই তোমার আপন না রে? না, হাজার হাজার বছর পর তোমাকে আমি অল্প কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম, অল্প কিছুদিন পর আবার তোমাকে আমার জগতে তোমাকে ফিরায় আনবো। ও দুনিয়ার মুসলমান, ও এলাকার মুসলমান, কোন দুনিয়ার মায়ায় পড়লা, কোন দুনিয়ার প্রেমে পড়লা, কার ভালোবাসায় পড়লা, কিসের মোহে পড়ে মালিককে ভুলে গেলা, কার জন্য আল্লাহ তাআলাকে ভুলে গেলা, যে তোমাকে আমাকে বানাইলো, যে তোমাকে আমাকে রূহের জগতে লালন পালন করলো, যে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে খাওয়ার শক্তি দিল, যে তোমাকে আমাকে চলার শক্তি দিল, যে তোমাকে আমাকে বলার শক্তি দিল, এমন মালিককে ভুলে গিয়ে দুনিয়ার মহাব্বতে পড়ে মালিকের ইবাদত বাদ দিলা। এই জীবনটা কিন্তু শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন শুরু হয়ে যাবে, যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এই জীবনের মধ্যে তোমাকে আমাকে আল্লাহ পাঠাইলেন কিছু কামাই করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। কি কামাই করবা, কি নিয়া কবর দিকে রওনা দিবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা আসবে তারা যদি ঈমানদার হয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আর যদি বেঈমান হয়, নাফরমান হয়, ওয়া জান্নাতুল কাফির, তাদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো মনে হবে। যারা ঈমানদার হবে দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে, যারা ঈমানদার হবে দুনিয়ার জমিনে ত্যাগ করতে হবে, যারা ঈমানদার হবে দুনিয়ার জমিনে সুখ শান্তি বাদ দিতে হবে। দুনিয়ার জমিনে ইবাদত করতে গেলে কত মানুষ কত কথা বলবে, দুনিয়ার জমিনে ইবাদত করতে গেলে কত মানুষ কত টিটকারি মারবে। আরে এই শীতের দিনে কত মানুষ ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়ে, এরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দেখে দেখে ফেরেশতাদেরকে বলেন, এরে ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা বান্দিরা, কঠিন শীতের মধ্যে যেই সময় সমাজের অসংখ্য গণিত মানুষ, যেই সময় পৃথিবীর অধিকাংশ মানুষ খেতা কম্বল মনে দিয়া ল্যাপ তোষক নিয়ে আরামে ঘুমায়, আমার বান্দার দিকে তাকায় দেখো, আমার বান্দির দিকে তাকায় দেখো, এই প্রচন্ড শীতের মধ্যেও আমার বান্দা আমার বান্দি ঠান্ডা পানি দিয়া ওযু করে আমার ইবাদত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যখন আমার সামনে দাঁড়ায় যায়, আমার এই বান্দিগুলো যখন আমার সামনে দাঁড়ায় রে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ এই নেককার বান্দা বান্দিগুলোর জন্যই সমাজকে ঠিক রাখি, আমি আল্লাহ এই নেককার বান্দা বান্দিগুলোর জন্যই সবাইকে খাওয়ায়া পড়ায়া রাখি, আমি আল্লাহ বান্দা বান্দিগুলোর জন্যই আকাশে বৃষ্টি দেই, আমি আল্লাহ এই বান্দা বান্দিগুলোর জন্যই অক্সিজেনের ব্যবস্থা করি, আমি আল্লাহ এই বান্দা বান্দিগুলোর জন্যই মিষ্টি পানির ব্যবস্থা করি। এরে ফেরেশতারা, তাকায়া দেখা
প্রতিটি সমাজের অধিকাংশ মানুষ গুনার মধ্যে থাকলেও আমার কিছু প্রিয় বান্দা, আমার কিছু প্রিয় বান্দি আছে যারা গুনাহ করে না, বরং মালিকের সন্তুষ্টির জন্য কষ্ট করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নেককারদের উসিলায় সব কিছু না দিতেন তাইলে সমাজের সব মানুষগুলো কষ্টের মধ্যে থাকতো, না খায়া থাকতো। আল্লাহ যদি নেককারদের উসিলায় বৃষ্টি না দিতেন তাইলে সমাজে বৃষ্টি হইতো না। আল্লাহ যদি নেককারদের উসিলায় অক্সিজেন না দিতেন তাইলে আমরা অক্সিজেন পাইতাম না। সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় মানুষ গুনাহ করাটাকে আনন্দ মনে করে, গুনাহ করাটাকে গৌরবের বিষয় মনে করে, প্রকাশ্যে অন্যায় করে, গোপনে অন্যায় করে, নিজে অন্যায় করে, মানুষকে অন্যায় করতে বাধ্য করে। এমন নাফরমানগুলোর জন্য আল্লাহ কিন্তু বৃষ্টি দেন না, এমন নাফরমানগুলোর জন্য আল্লাহ অক্সিজেন দেন না, এমন নাফরমানগুলোর জন্য আল্লাহ মিষ্টি পানি দেন না। নেককার ফরিজগার মুত্তাকি বান্দাবান্দিদের জন্য ওই নাফরমানগুলোর আল্লাহ তাআলা না খাওয়ায় রাখেন। আল্লাহ তাআলা মাঝে মাঝে কুদরতি অন্তর দিয়ে, কুদরতি মুখ দিয়ে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোমার মধ্যে আমি রূহ দিলাম, তোমাকে আমি রূহ দিয়ে মানুষ বানাইলাম। তোমার এই রূহটাকে আমি আল্লাহ ইচ্ছা করলে কুকুরের মধ্যে দিতে পারতাম, তোমার রূহটাকে ইচ্ছা করলে কোনো পাখির মধ্যে দিতে পারতাম, তোমার রূহটা ইচ্ছা করলে গরুর মধ্যে দিয়া দিতে পারতাম। এরই মানুষ শুনো, তোমার মধ্যে একটা রূহ আছে, কুকুরের মধ্যে রূহ আছে, তোমার মধ্যে রূহ আছে, গরুর মধ্যে রূহ আছে, তোমার মধ্যে রূহ আছে, শিকড়ের মধ্যে রূহ আছে। তোমার রূহ দিয়ে আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, তোমাকে সর্বশ্রেষ্ঠ বান্দাবান্দি বানাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম। এরে বান্দা, আমার দেওয়া সব পাইলা, আমার দেওয়া পানি পাইলা, আমার দেওয়া অক্সিজেন পাইলা, আমার দেওয়া বাতাস পাইলা, আমার দেওয়া শক্তি পাইলা, আমার দেওয়া কথা বলার যোগ্যতা পাইলা, আমার দেওয়া সব পাইয়া মাঝে মাঝে আমি মালিককে গালি দাও। কপাল পোড়া মুসলমান, পৃথিবীতে কে এমন আছে বিনা পয়সা তোমাকে এত কিছু দিবে রে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ কপাল পোড়া মানুষ, কোন জিনিস তোমাকে মালিকের কথা বুলায়া দিল, কোন জিনিস তোমাকে মালিক থেকে দূরে সরায় দিল? আমি তো তোমাকে বানাইলাম, আমি তো তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি যদি দুনিয়ার জমিনে তোমারে না পাঠাইতাম, পৃথিবীর সব শক্তি মিলেও তোমাকে দুনিয়ায় পাঠাইতে পারতো না। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, মাঝে মাঝে চিন্তা করবেন, আমাকে আল্লাহ তাআলা সন্তান দিলেন, আপনিও কোনো মায়ের সন্তান, আপনারও আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। কিন্তু এরকম অসংখ্য অগণিত মানুষ আছে, অসংখ্য অগণিত মায়েরা আছে যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন না। আল্লাহ তাআলা কাউকে না দিয়া বুঝাইতে চান, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে দুনিয়ায় নাও পাঠাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে দুনিয়ার শক্তি নাও দিতে পারতাম, আমি যদি না চাইতাম পৃথিবীর কেউ তোমাকে দুনিয়ার জমিনে আনতে পারতো না। কিন্তু কেন আনলাম জানোনি? দুনিয়ার জমিনে কিছুদিন থাকবা, এই কিছুদিনে তোমার নেক আমল দিয়া পরকালে চলার রাস্তা সহজ করে নিবা। দুনিয়ার জমিনে যখন কিছুদিন আমল করবা, ওই আমলের উসিলায় পরকালে বিশাল জীবন তোমাকে অতিক্রম করতে হবে। পরকালীন জীবনটা যদি তুমি সুন্দর করতে চাও, পরকালীন জীবনটা যদি তুমি সাজাইতে চাও, দুনিয়ার জমিনে তোমাকে নেক আমল করতে হবে। পরকালীন জীবন সুন্দর করতে হইলে অবশ্যই তোমাকে আল্লাহর বিধান পালন করতে হবে। পরকালীন জীবনে মুক্তি পাইতে হলে অবশ্যই আল্লাহ তাআলার বিধান তোমাকে পরিপূর্ণ পালন করতে হবে। আরে দুনিয়ার জমিনে এরকম অসংখ্য মাদেরকে দেখা যায়, অসংখ্য বোনদেরকে দেখা যায়, সকাল সন্ধ্যা দুপুর রাত্র সারাদিন চলে যায়, এক ওয়াক্ত নামাজও পড়ে না, 24 ঘন্টার মধ্যে মালিকের কথা একবার স্মরণ করে না, সারাদিন চলে যায়। ফজরের সময় মাইকের মধ্যে তাদেরকে ডাকা হয়, জোহরের সময় মাইকে আজান দেওয়া হয়, আসরের সময় আজান দেওয়া হয়, মাগরিবে আজান দেওয়া হয়, এশার সময় আজান দেওয়া হয়। আমার মায়েরা 24 ঘন্টার মধ্যে মালিকের ডাকে একবারও সাড়া দেয় না, বরঞ্চ আজানের টাইমেও টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। ও কপাল পোড়া মা,
ও কপাল পোড়া বোন, কি নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইবা? তোমাকে তো আল্লাহ তাআলা গুনাহ করার জন্য দুনিয়ার জমিনে পাঠান নাই, তোমাকে তো আল্লাহ তাআলা তার ইবাদত করে দুনিয়া থেকে তার সন্তুষ্টি নিয়ে বিদায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরে মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠায়া কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ দুনিয়ার ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলো পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি জানোনি, দুনিয়ার জমিনে যারা আসছে, পরকালীন জীবনে তোমাদেরকে দুইটা ভাগ করা হবে। এক ভাগ চলে যাবে জান্নাতের দিকে, আর এক ভাগকে আমি আল্লাহ জাহান্নামের দিকে পাঠিয়ে দিব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ যখন বিচার করব, বিচারের পরে দুইটা রাস্তায় আমার কাছে থাকবে। এক রাস্তা চলে যাবে জান্নাতের দিকে, আরেক রাস্তা জাহান্নামের দিকে। মধ্যম কোন রাস্তা আর আমার কাছে নাই, তৃতীয় কোন রাস্তা আমার কাছে নাই। দুনিয়ার জমিনে থাইকা যদিও বা মুসলমানরা মধ্যম পন্থা অবলম্বন করে, ডাইনেও না বামেও না, ইবাদত করে না, কুফরিও করে না, মধ্যম পথ বলতে আল্লাহ তাআলার কাছে কিছু নাই। আল্লাহ বলেন আমার কাছে দুইটাই রাস্তা, একটা জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। জাহান্নামটা বড় ভয়ঙ্কর, জান্নাত বড় আরামদায়ক। এরে মা, ও এলাকার মুসলমান, জান্নাতটা কি পরিমাণ আরাম দিয়ে আল্লাহ সাজাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এত আরাম হবে, এত আনন্দ হবে, জান্নাত এত সুন্দর হবে, দুনিয়ার চক্ষু কোনোদিন যেই সৌন্দর্য দেখে নাই, দুনিয়ার মানুষের কোন অন্তর ওই জান্নাতের আরাম সম্পর্কে কোনোদিন কল্পনা করে নাই। এত আরাম, এত আনন্দ, এত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের কিছু কিছু মানুষের জন্যই বরাদ্দ করে দিয়েছেন। ওই মানুষগুলোর জন্যই জান্নাত বরাদ্দ, যারা দুনিয়ার জমিনে থাকে আল্লাহর বিধান পালন করে, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর বিধান পালন করে, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পর্দার মধ্যে থাকে, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হালাল খায়, এই ধরনের মানুষগুলোর জন্যই আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ পাঠাইলেন, এর মধ্যে একদল শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর বিধান পালন করা ছেড়ে দিয়েছে, পর্দা করা ছেড়ে দিয়েছে, হারাম খাওয়া ধরেছে, হালাল খাওয়ার চেষ্টাও করে নাই। বেপরদায় থাকতে থাকতে অন্তরটাকে জ্বালায় ফেলছে, টিভি সিনেমা দেখতে দেখতে নিজের কলবটাকে নষ্ট করে দিয়েছে। কোরআনুল কারীমের সাথে কোনো সম্পর্ক নাই, বিশ্ব নবীর হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর বিধান পালন করার ধারে কাছেও নাই। আল্লাহ বলেন ওই ধরনের নাফরমানগুলোর জন্য আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর জাহান্নামের ব্যবস্থা করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর একটা মেসেজ মানুষের কাছে দিলেন, ভয়ঙ্কর একটা খবর মানুষের কাছে দিলেন। কি ভয়ঙ্কর খবর জানোনি? আল্লাহ বলেন এর দুনিয়ার মানুষেরা, বিশেষ করে আমার মায়েরা যারা চুলা জ্বালায়, আগুন জ্বালায়, রান্না করার জন্য যখন চুলা জ্বালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বুঝো, বুঝার চেষ্টা করো। রান্না করার সময় যখন তোমরা চুলা জ্বালাও, শুকনা শুকনা লাকড়িগুলো দিয়া তোমরা আগুন জ্বালানোর চেষ্টা করো, কাগজ পাতা দিয়া তোমরা আগুন জ্বালানোর চেষ্টা করো। যেই জিনিসটা দিলে তাড়াতাড়ি আগুন ধরবে এরকম জিনিস দিয়ে আগুন ধরানোর চেষ্টা করো। এ দুনিয়ার জমিনে চুলা জ্বালাইতে হলে শুকনা লাকড়ি ছাড়া চুলা জ্বলে না। দুনিয়ার জমিনে চুলা জ্বালাইতে হলে শুকনা পাট খড়ি ইত্যাদি ইত্যাদি না হলে চুলা জ্বলে না। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা, আমার তো একটা চুলা আছে রে, ওই চুলা আমি কি দিয়া জ্বালাবো তোমরা জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা।
এ দুনিয়ার জমিনের চুলা শুকনা কাঠ খড়ি ছাড়া জ্বলে না, আমি আল্লাহর চুলা কি দিয়া জ্বলবে জানো নি? আমি আল্লাহ চুলাটাকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাবো, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধুমাত্র তোমাকে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে, নিজেরা বড় ইবাদত করে, নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেরা হালাল খাওয়ার চেষ্টা করে, নিজেরা পর্দা করে, নিজেরা গুনাহের কাজ করে না, কিন্তু নিজেদের পরিবারের অসংখ্য অগণিত মানুষ আছে যারা ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো পর্দা পুশিদা করে না, যারা ঠিকমতো নিজেরা ভালোভাবে হালাল মেনে চলার চেষ্টা করে না। এই নিয়ে তারা কোনো কথাও বলে না। আমি এজন্যই বলি, ও মা, ও আমার বাবা, তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। অনেক হাজী সাহেবের হজ তাকে জান্নাতে নিতে পারবে না, অনেক রোজাদার রোজা তাকে জান্নাতে নিতে পারবে না, অনেক হালাল খাওয়ানেওয়ালার হালাল খাওয়া তাকে জান্নাতে নিতে পারবে না। এর কারণ কি জানো নি? নিজে ইবাদত করছে, নিজের পরিবারকে ইবাদত করতে বলে নাই। এজন্য আমার মায়েরা, আমার ভাইরা, আমার বাবারা, যারা আমার কথা শুনতেছি, আল্লাহর ওয়ার্ডার পালন করার জন্য নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। ও মা, তুমি পর্দা করো, তোমার যুবতী মেয়ে কিন্তু পর্দা করে না। মাঝে মাঝে আমরা তাকায়া দেখি বুড়া মানুষ যে হাঁটতে পারে না, চলতে পারে না, 3 জনে ধরে ধরে হাঁটানো লাগে, এমন মহিলা পর্দা করে মুখ সহ ঢেকে চলতেছে, আর পাশে যুবতী সুন্দরী মেয়ে অথবা নাতিকে নিয়ে আধুনিক পোশাক পড়ায়া সমাজের মধ্যে চলাইতেছে। কেমন যেন যেই জিনিস ডাকা দরকার সেই জিনিস ডাকে না, যেই জিনিস ডাকার দরকার নাই ওই জিনিসটাই ডাইকা রাখছে। আমার দেশের বাজারগুলোতে গেলে দেখা যায় অনেক দোকানে জুতা, কম দামি জুতা হোক বেশি দামি জুতাগুলো, এই জুতাগুলোর গ্লাস লাগায়া, প্যাকেট লাগায়া কত সুন্দর সাজায়া রাখে। আর অনেক মিষ্টির দোকানে গেলে দেখা যায় এই মিষ্টিগুলা খোলা পড়ে থাকে, এই খোলা মিষ্টির মধ্যে মাছি বনবন করতে থাকে। ঠিক তেমন আমার মায়েরা, যার পর্দা করা দরকার সে পর্দা করে না, যেই বুড়া মানুষের পর্দা না করলেও চলবে ওই মানুষটাকেই পর্দা করায়। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের জন্য আইন করে দিয়েছেন, কিছু কিছু মানুষের জন্য বাধ্য করে দিয়েছেন, 9 অথবা 10 বছর পর অথবা বালেগ হওয়ার পর অবশ্যই পর্দা করতে হবে। আর একেবারে বুড়া যারা হয়ে যায়, চামড়া বটে যায়, শরীরে শক্তি কমে যায়, এদেরকে অনেক সময় পর্দার জন্য ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তোমরা কেন উল্টা চলো? যার জন্য পর্দা ফরজ হয়নি তাকে পর্দা করাইতেছ, আর যার জন্য পর্দা ফরজ হয়েছে সে কিন্তু পর্দা করে না। এরকম অসংখ্য অগণিত মানুষ রয়েছে নিজে ইবাদত করে, অন্যকে ইবাদত করতে বলে না। অনেক মানুষ রয়েছে নিজেরাও করে না, অন্যকেও করতে বলে না। আল্লাহ বলেন, এর বান্দা, যেই জাহান্নামের কথা আমি বললাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করব। কেমন ভয়ঙ্কর জাহান্নাম জানো নি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হাশর ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসবেন, সূর্যটা মাথার আধা বিগত অথবা 1 হাত উপরে চলে আসবে। ভয়ঙ্কর সূর্যের তাপ, এই সূর্যের তাপের কারণে হাসরের ময়দানে জমিনটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে, আর মানুষগুলোর মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক করে উতরাইতে থাকবে। ভয়ঙ্কর হাসর ময়দানের পাশেই থাকবে জাহান্নামের অবস্থান। বিশ্বনবী বলেন, এ উম্মত শোনো শোনো, জাহান্নাম কত বড় ভয়ঙ্কর শোনো। হাসর ময়দানের কাছাকাছি জাহান্নামকে নিয়ে আসবে, এমনিতেই আনবে না। জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা হবে। 70,000 শিকলের মধ্যে আবার এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। প্রতিটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাইকা জাহান্নামকে টেনে টেনে হাসর ময়দানের কাছে আসবে। হাসর ময়দানের কাছে জাহান্নাম চলে আসার পর জাহান্নাম মালিকের কাছে আরজ করবে, ইয়া আল্লাহ মালিক,
মালিক, হাজার হাজার বছর আগে তুমি আমারে বানাইলা, আমি যখন তোমার কাছে খাবার চাইতাম তুমি আমাকে কিন্তু খাবার দাও নাই। ও আল্লাহ, তুমি আমাকে বলছো যেদিন হাসর ময়দান কায়েম হবে ওই দিন তুমি আমাকে খাবার দিবা। ও মালিক, এই যে হাসরের ময়দানে যত মানুষ দেখা যায় সব মানুষগুলো কি আমার খাবার নাকি? মালিক, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। হাসর ময়দানে জাহান্নাম যখন মালিকের কাছে খাবার চাইবে, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকলের মধ্যে এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা, ওই ফেরেশতাগুলো জাহান্নামকে ঠান্ডা করার চেষ্টা করবে, জাহান্নামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু জাহান্নাম এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এত ভয়াবহ রূপ ধারণ করবে, ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে ঠান্ডা করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। জাহান্নামের এমন ভয়ঙ্কর রূপের কারণে, জাহান্নামের এরকম ভয়ঙ্কর আচরণের কারণে হাসর ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। এইদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর ময়দানের এই অবস্থা দেখি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে মালিককে ডাক দিবেন, আল্লাহ। হাসর ময়দানে ৭০,০০০ ফেরেশতা হাসর ময়দানে এই জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখতে পারে নাই। ও আল্লাহ, জাহান্নামের গায়ের মধ্যে ৭০,০০০ শিকল লাগাইলো, প্রতিটা শিকলের মধ্যে আমার ৭০,০০০ করে ফেরেশতা আছে। এত পরিমাণ ফেরেশতা মিলে জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে পারে না। মালিক, আমার মনে হয় এই জাহান্নাম গোটা হাসর ময়দানকে গিলে ফেলবে। ও আল্লাহ, তুমি আমার উম্মতগুলোরে বাঁচাও, তুমি আমার উম্মতগুলোকে বাঁচাও। আল্লাহ, যদি আমার একটা উম্মত আজকে জাহান্নামে যায়, আমি আল্লাহ তোমার জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ, আজকে যদি হাসরের ময়দান আমার একটা উম্মত কেউ খায়া পালায়, আমি ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি ঢুকবো না। ও আমার মা, ও এলাকার বোনেরা, কোন দুনিয়ার প্রেমে পড়লা, কার ভালোবাসায় পড়লা? তোমাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে না, কেউ বেশি ভালোবাসতে পারবে না। ওই নবীর আদর্শ বলে গিয়ে কোন দিকে চলছো গো মা? কোন পথে চললা? কোন দুনিয়ার মহাব্বতে পড়লা? কোন শয়তানের দোকায় পড়লা? কেমনে ওই জাহান্নাম থেকে বাঁচবা? বিশ্বনবী কান্দে আর মালিককে ডাকে, সিজদার মধ্যে পড়ে কান্দে আর আল্লাহকে ডাকে, আল্লাহ এই জাহান্নামকে একটু থামায়া দাও, জাহান্নাম বড় ভয়াবহ রূপ ধারণ করছে। আল্লাহ তাআলা নবীজির কান্না সইতে পারবেন না, বিশ্বনবীকে বলবেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে ৬৩ বছর কাঁদলেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইয়া কাঁদলেন, উহুদের ময়দানে দাঁত শহীদ করে কাঁদলেন, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল। ও আমার পয়গম্বর, দুনিয়ার জমিনে যতদিন ছিলেন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন, আজকে হাসর ময়দানে আপনি কাঁদবেন এটা আমি সইতে পারি না। ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না, মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর পয়গম্বর আরো বেশি কান্না করবে, আরো বেশি কান্না করে বলবেন, আল্লাহ তুমি কি দেখো না দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। এ ভয়ঙ্কর আগুনে আমার বান্দা, আমার উম্মতেরা, এই ভয়াবহ আগুনে আমার উম্মতেরা কেমনে সইবে? দুনিয়ার সামান্য আগুন যদি শরীরের মধ্যে লাগে ছটফট করে মৃত্যুবরণ হয়, আর পরকালে তুমি মৃত্যু নামক কোনো কিছু থাকবে না। আয় মালিক, আমার উম্মত গুলাকে জাহান্নাম থেকে বাঁচাও।
আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বারবার নবীজি যখন কান্না করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বলবেন বন্ধু আর কানবেন না, মাথা উঠান। ও বন্ধু নেন, এক পেয়ালা পানি নিয়ে জাহান্নামের উপর ছিটায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক পেয়ালা পানি জাহান্নামের আগুনের মধ্যে ছিটায় দিবে। হাদিসের মধ্যে আসছে ওই সামান্য পানির কারণে জাহান্নামে তো ভয় পাবে, জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ করে ৭০,০০০ মাইল দূরে চলে যাবে। আল্লাহর পয়গম্বর এই অবস্থা দেখে আবার মালিককে সিজদায় পড়ে ডাক দিবেন, মালিক কি এমন পানি দিলা রে? ও আমার আল্লাহ, কিসের পানি দিলা? এত ফেরেশতা মিলে এত শিকল পেঁচায়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই সামান্য এক পেয়ালা পানি, এক বাটি পানির কারণে জাহান্নাম কেন এত দূরে চলে গেল? আল্লাহ কি কুদরতি পানি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বন্ধু এটা কোনো কুদরতি পানি নয়, এটা কোনো অলৌকিক পানি নয়। ও বন্ধু, এই পানি হচ্ছে সেই পানি যেই পানিটি আমি আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ কিসের পানি আপনি সংরক্ষণ করলেন? আল্লাহ বলবেন, এ বন্ধু দুনিয়ার জমিনে আপনার যে উম্মতগুলো জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, আমি আল্লাহর ভয়ে গোপনে গোপনে কানলো, চোখের পানি ফেলে দিল। বন্ধু আপনার যে উম্মতেরা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলছে, আমি আল্লাহ ওই পানিগুলোকে সংরক্ষণ করলাম। এই পানিটাই আপনার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। ও মা, ও আমার বাবা, ও পর্দার আড়ালের বোন, দুই ফোঁটা চোখের পানির এত দাম, যে চোখের পানির কারণে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যায়। আহারে বছরের পর বছর চলে যায়, তুমি আমি মালিকের কাছে কান্না করি না, তুমি আমি আল্লাহর কাছে কান্না করার সময় পাই না। ও মা, ও বোন, ঘন্টার পর ঘন্টা টিভির পিছনে সময় দাও, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখা দেখা সময় দাও। ও বোন, কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবা? কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন, প্রতিটি মুহূর্তের হিসাব তোমাকে আমাকে দিতে হবে। মাগো, গুনাহের মধ্যে যেই সময়টা কাটাও ওই সময় সম্পর্কে কি জবাব দিবা? ও মা, যদি ইবাদত নিয়ে মালিকের কাছে না দাঁড়াও, যদি ইবাদত নিয়ে মালিকের কাছে যাইতে না পারো, আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যে জাহান্নাম আমি তৈরি করলাম, ওই ইবাদতবিহীন আসলে ওই জাহান্নামের মধ্যে আমি ফেলে দিব। নাউযুবিল্লাহ। ও এলাকার মা, ও মুসলমান, আল্লাহ যেহেতু অর্ডার করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মাগো, দুনিয়ার জমিনে থাকতে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা না করো, কি অবস্থা হবে কল্পনা করতে পারো না। ও মা, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে কবরের আযাব শুরু হয়ে যাবে, কবরে রাখতে দেরি হবে, কবরের মধ্যে শাস্তি দেওয়া শুরু হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পৃথিবীর জমিনে যারা আসলো এর মধ্যে অনেকের জন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরে মা, কোন মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় দিবেন কবরটাকে? কোন মায়ের জন্য, কোন বোনের জন্য আল্লাহ কবরটাকে জান্নাত বানায় দিবেন জানো নি? যেই মা, যেই বোন, যেই বাবা, যেই ভাই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর বিধান সুন্দরভাবে পালন করছে, তাদের জন্য আল্লাহ কবরটাকে জান্নাত বানায় দিবেন। যেই মা নিজের সন্তানটাকে কোরআনুল কারীমের হাফেজ বানাইলো, যেই মা নিজের সন্তানটাকে আলেম বানাইলো, ওই মায়ের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত
জান্নাতের বাগান বানায় দিবেন। আহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি বানা যায়, তার সন্তান যদি দুনিয়ার জমিনে থাইকা কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে, ওই একটা আয়াতের উসিলায় ওই উম্মতের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই মা কত ভাগ্যবান, সেই বাবা কত ভাগ্যবান, যার একটা সন্তান কোরআনুল কারীমের হাফেজ হলো। সেই বাবা কতই না ভাগ্যবান, সেই মা কতই না ভাগ্যবান, যার একটা সন্তান আলেম হইল। সেই মা বাবার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। ও মা, ও বাবা, কত কিছু নিয়েই তো গর্ব করো, কিন্তু তুমি তো এই গর্বটা করো না যে আমার সন্তান কোরআন পড়তে পারে, আমার সন্তান হাফেজ হয়েছে, আমার সন্তান আলেম হয়েছে। এই গর্বটাই তোমার জন্য কাজে দিবে। আর দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, ওই কিছু কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর কোনো কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন কত জনকে কত উসিলায় মাফ করে দিবেন। কাউকে কাউকে সন্তানের উসিলায় মাফ করে দিবেন, কাউকে কাউকে নিজেদের নেক আমলের উসিলায় মাফ করে দিবেন। আর কত মানুষ আছে জাহান্নাম ওয়াজিব হওয়ার পরেও কোরআনুল কারীমের হাফেজ কোরআনদের উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা যেই বাবা নিজের সন্তানটাকে হাফেজ বানাইলো, ওই মা ওই বাবার জন্য হাসর ময়দানে নূরের পালকির ব্যবস্থা করা হবে। এমন পালকির মধ্যে বসানো হবে, যেই পালকির দিকে হাসর ময়দানে সব মানুষগুলো চায়া থাকবে, সব মানুষগুলো তাকায় থাকবে। হাসর ময়দানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে হাফেজ কোরআন মা, হাফেজ কোরআনের বাবাকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। অন্যান্য হাসরবাসীরা ডাক দিয়া বলবে, কারা এরা, এদের এত সম্মান কেন, এদেরকে কেন এত সম্মানিত করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেন এত সম্মান দিলেন? এদের মাথায় কেন জান্নাতি মুকুট, এদেরকে কেন পালকিতে করে নেওয়া হচ্ছে? হাসর ময়দানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও হাসরের ময়দানের মানুষেরা, তোমরা কি জানো না, দুনিয়ার জমিনে থাকতে এই লোকটা তার সন্তানটাকে কোরআনুল কারীমের হাফেজ বানাইছে, দুনিয়ার জমিনে থাকতে এই লোকটা তার সন্তানটাকে কোরআনুল কারীম শিক্ষা দিছে, এই জন্য আজকে তাকে এত বেশি সম্মান দেওয়া হয়েছে। আর যেই ব্যক্তি হাফেজ হইল, যেই ব্যক্তি আলেম হইল, তার কি পরিমাণ সম্মান। হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন হাফেজ কোরআন মুখস্থ করার পর যদি আমল করে মরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিবেন, এমন ক্ষমতা দিবেন, ওই পাওয়ারের মাধ্যমে অবশ্যই ওয়াজিব হওয়া জাহান্নামী 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্যই আমি মাঝে মাঝে বলি, প্রতিটি পরিবারের মধ্যে যদি একজন হাফেজ কোরআন থাকে, প্রতিটি ফ্যামিলির মধ্যে যদি একজন হাফেজ কোরআন থাকে, তাইলে ওই ফ্যামিলি সবচাইতে দামি ফ্যামিলি। ও মা, ও বোন, কি স্বপ্ন দেখো, তুমি কেন তোমার পরিবারের মধ্যে একজনকেও দিন শিখাও না? তুমি কেন তোমার পরিবারের মধ্যে একজনকেও আলেম বানাইতে পারো না? কেন পারো না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মানুষ বানাইলেন, আমাদের মা বাবাদেরকেও মানুষ বানাইলেন। তোমরাও সমাজে বসবাস করো, আমাদের মা বাবারাও সমাজের মধ্যে বসবাস করছে। তারা যদি পারে, তুমি কেন পারবা না? তারা যদি পারে, তুমি কেন পারবা না? তারা যদি পারে, তুমি কেন পারবা না? আল্লাহ রাব্বুল আলামিন যদি উদাহরণ দিয়ে দেখেন, এ বান্দা, একই সমাজের মধ্যে বসবাস করো, একই এলাকার মধ্যে থাকো, অমুকের সন্তান কোরআন পড়তে পারলো, তুমি কেন পারলা না? কি জবাব দিবা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, অমুকের সন্তান আলেম হইল, হাফেজ হইল, তোমারটা কেন হইল না? মাগো, কোরআনের উসিলায় তোমাকে আল্লাহ সম্মানিত করতে পারেন, কোরআনের মাদ্রাসার উসিলায় তোমাকে সম্মানিত করতে পারেন। তুমি যদি মনে করো না আমার সন্তানাদি নাই, আমার ফ্যামিলিতে কেউ নাই, তারপরেও কোরআনের সাথে সম্পর্ক রাখা সম্ভব, তারপরেও কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা সম্ভব। বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখো, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক রাখো, কোরআনওয়ালাদের সাথে যদি মহাব্বত রাখো, কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখো, আশা করা যায় কোরআনের প্রতিষ্ঠানের উসিলায়, কোরআনওয়ালাদের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে আমাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকতে
মানুষ সুযোগ পাবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আর সুযোগ পাবে না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করতে পারবে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর নেক আমল করার কোনো সুযোগ নাই। হায়াত থাকতে মালিকের কাছে তওবা করার সুযোগ আছে, হায়াত শেষ হয়ে গেলে তওবা করার সুযোগ নাই। হায়াত থাকতে দান করার সুযোগ আছে, হায়াত চলে গেলে দান করার সুযোগ নাই। এজন্য যার যখন যেভাবে সুযোগ হয় আমরা দ্বীনের সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।